হচ্ছে আমার গার্ডেনের ইন্টারেস্টিং পার্ট। এই বড় বড় গাছগুলোর জন্য এই ভেতরে অনেক ছোট ছোট গাছ আছে যেগুলো উঠতেই পারছে না ঠিকঠাক করে। যাই হোক আমি মাই গড एक छोटा सा प्लांट कितना बड़ा हो गया ना। मैं सोच रहा इसको कटिंग करके करूँ ना। कटिंग कर दूँ। खींचने में और छोटा छोटा जो है वो बाहर निकल जाएगा। नहीं कुछ कुछ तो उसको करना ही पड़ेगा ना बाबू। परफेक्ट मामा। आ रहा है? हाँ अब पूरा इसके साथ वो गमला भी आ रहा है, वो भी आ रहा है। ऐसा लग रहा है गांव में है, गांव से वो निकाल रहे हैं। ये बनाओगे? इतना सारा कुछ बनाओगे? हाँ साग बनाऊंगी ना। वो देखिए वहाँ पर एक है, वो आपके पैर के वहाँ पर। इसके अंदर फर्टिलाइजर भी तो डाला था ना। कुछ नहीं डाला इसके अंदर, डाला था हमने कुछ भी नहीं। घास फूस था, वो तो नॉर्मल था ऐसे था। हाय गाइस, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू माय अनदर न्यू व्लॉग। আর তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো হয় না যে একটা সিরিয়ালে কোনো একটা ইন্টারেস্টিং যে অ্যাক্টিংটা থাকে ওটা যতদিন না শেষ হয় মানে ওই অ্যাক্টিংটা ইন্টারেস্টিং ততদিন ওই সিরিয়ালের মধ্যে একটু একটু করে দিতে থাকে আর কি, মানে ইন্টারেস্ট, মানে দর্শকের ইন্টারেস্ট বাড়ানোর জন্য। তেমন হচ্ছে আমার ওই গার্ডেনের লাল শাক যতদিন না শেষ হবে ততদিন ওর একটু একটু করে ইন্টারেস্টিং পার্ট আমি দিতে থাকবো। যাই হোক আজকে ওটা তো শেষ হয়ে গেল আর আমি গিয়ে এখন ওটাকে বানাবো। তো দেখা যাক শাকগুলো আমি কি নর্মাল বানাই, নর্মাল ফ্রাই করি, আর কিছু আলু বেগুন কিছু একটা মিশিয়ে ফ্রাই করি। দেখা যাক কি করা যায়। তো চলো ফের কিচেনে আর দেখা যাক আগে কি করা যায়। ফ্রাই ফার্স্টটা प्रेस टीचर है ना। Dada, pink one basket. Give me. This one is scuba hole. That's why it's all chicha is falling down. হয়ে গেছে এখানে কাটাকুটি। এখানে আলু আর শিম ছোট্ট ছোট্ট মাছ রান্না হবে, এক্সপেরিমেন্ট সেকেন্ড টাইম। আর এখানে হচ্ছে আমার গার্ডেনের লাল শাক, আর এই যে এই মাছটা দিয়ে আলু আর শিমটা রান্না হবে। আর এখানে ভাত হচ্ছে, সো হোক তারপরে এসে রান্না করবো। এখানে শাকটা হচ্ছে আর এটা আমি একটু বেগুন দিয়েছি কারণ একটু কম করেছে তো তাই বেগুন দিয়ে বানাচ্ছি। Did I do you put yellow powder? Okay. Salt, everything. Wait. এই কড়াইটা কালো হয়ে গেল আমার, কিন্তু এর মধ্যেই রান্না করতে বেশ লাগে।
তাই না কেন? তবে বেশ লাগে। যাই হোক, আমি এই সর্ষের তেল দিয়ে এই মাছের ঝোল, আমরা সর্ষের তেলটাই বেশি খাই। তো চলো রান্না স্টার্ট করে দিই। জলটা ততক্ষণে শুকিয়ে যাক, কড়াইটা গরম হয়ে যাক, দেন স্টার্ট। তরকারিটা এখন কষতে থাকো। আর কি সব কিছু দিয়ে দিয়েছি, মশলাপাতি, আর কিছু দেবার নেই। এনাদের আজকে বাইরে বের করা হয়নি। বাবু কোকো को आज बाहर नहीं निकाला, चलो लेके चलते। कोको कोको कोको, চলো তোমাদের জায়গায় চলো বৎস। এটা হচ্ছে ওদের জায়গা। ওরা এখান থেকে লাফ মারবে, এখানে বসবে, এখান থেকে লাফ মারবে, এখানে বসবে। এই যে ওদের এত পালক এখানে, আর এখানটাতে লুকাবে কেউ ডাকলে পরে। কুকু কুকু, এই যে বলেছিলাম ওনারা গিয়ে ওখানে লোকান, এই যে লুকিয়েছে। এই যে কাছে এলেই দৌড়াবে, কাছে এলেই ওনাদের দৌড়াতে হয়। এই যে দৌড়ে উনি এখানে চলে এসেছে। কোকো আজ 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 বাবু আজ আসতে হবে না। পেয়েছি, খুঁজে পেয়েছি পেয়েছি। কুকু 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 কুকু, সুন্দর ওই কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছ আমরা যে বলি ছিল, ওটাকে কেটে দিচ্ছে। আর তার পাশে একটা নিম গাছ ছিল, ওটাকে তো অলরেডি কেটে দিয়েছে। জানি না কেন কাটলো। নিম গাছটা দিয়ে এত সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতো যখন আমি ব্যালকনিতে বসতাম। আর এখন এই গাছটাকেও কাটছে, এই গাছটাকেও কাটছে। নিয়েছি এখানে শাক ভাজা, আর এই যে হচ্ছে মাছের পাতলা ট্যালে ঝোল, ছোট মাছের তাও আবার। তো চলো ডিনারটা আগে সেরে ফেলি, তারপরে কথা হবে আবার। খাওয়ার পর একটু ফল না খেলে হয়, তাই আমি বসে গেছি চারখানা আমার জন্য প্লাম নিয়ে। জানি না এটাকে প্লাম বলা হয় কি বলা হয় বলতে পারবো না, কারণ এটাকে আমরা খুমানি এরকম কিছু একটা বলতাম উত্তরাখণ্ডে। তখন কিন্তু আমি এতটা ভালোবাসতাম না, এখন যতটা ভালোবাসি। আর একটুখানি ব্ল্যাক সল্ট দিয়ে দিলে টেস্টটা আরও চেঞ্জ হয়ে যায়, একটু খাট্টা খাট্টাও হয়। আর যেগুলো একটু বেশি পেকে যায় এগুলো খুব মিষ্টি হয় খেতে, একটু বালি বালি টাইপের হয়। আর আমাদের এখানে গাছ কাটা হচ্ছে, তো প্রচণ্ড পরিমাণে সাউন্ড আসছে। তো যাই হোক, আমি এই খুমানি নুমানি প্লাম জানি না কি বলা হয় এটাকে, টেস্ট এটা যেন বেশি টক। আমাদের কিছু প্ল্যানিং চলছে ক্রিসমাসে, কোনো রিসোর্ট ইয়া কোনো বিচ যাওয়ার জন্য। আই থিঙ্ক রিসোর্টে স্টে করার জন্য 2-1 দিন। তো এরকম কিছু প্ল্যানিং চলছে। তো
তারও প্যাকিং আছে, প্যাকিং আই থিঙ্ক সো আজ ইয়া কাল যখন টাইম হবে তখন প্যাকিংটাও কমপ্লিট করে ফেলবো। তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক কোথায় যাওয়া হয়, কোন রিসোর্টে যাওয়া হয়, কারণ 2-4 জায়গা থেকে লিঙ্ক পেয়েছি সুন্দর সুন্দর রিসোর্ট। তো আমরা এখানে মানে এই তানজানিয়াতে অনেক ট্রাভেল করার জায়গা আছে, মানে এটাকে একটা ভালো ট্যুরিস্ট প্লেসও বলা যায়, মানে ট্যুরিস্টদের জন্য খুব ভালো ট্রাভেলের জায়গা আছে। তো সুন্দর সুন্দর জিনিস আছে দেখার, যেখানে যেমন আমাদের এখান থেকে অনেকটা দূর জাঞ্জিবার, ওখানে 1-2 দিনের জন্য গেলে হবে না। যেমন আমার বরমাসে আমাকে ওখানের জন্য অফার দিয়েছিল, বলেছিল 1 দিন স্টে করার জন্য। আমি বলেছি যদি যেতেই হয় জাঞ্জিবারে তো 2 থেকে 3 দিন স্টে করবো, কারণ সবাই আমাকে বলেছে 1 দিনের জন্য কোনো মজা হবে না, কারণ এত এত সুন্দর ঘোরার জায়গা জাঞ্জিবারটা, তো 1 দিনেতে কোনো মজা হবে না। তো যদি যাবই তো আমি 2-3 দিন স্টে করবো ওখানে। সো আমরা এই কাছে ধারেই কোনো একটা রিসোর্ট আর কি দেখছি, যদি ভালো রিসোর্ট পাওয়া যায় তো ভালো, তো অবশ্যই পাওয়া যাবে, তার মধ্যে থেকেও ভালো যেটা পাওয়া যাবে। তো এরকম জায়গাতে আমরা 2-3টে ফ্যামিলি মিলে স্টে করার কথা ভাবছি। তো খুব মজা হবে, সেই ব্লগগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, কারণ ক্রিসমাস এখানে, আর ক্রিসমাসের জন্য গাছপালা সব কাটছে এখানে, সব ডেকোরেশন করবে বলে আই থিঙ্ক সো। আমাকে আমার ড্যাডা বললো যে গাছপালা এই কারণেই কাটছে যে সব ডেকোরেশনের জন্য। তো দেখা যাক কোথায় যাব আমরা। তো 2-3 জায়গা থেকে লিঙ্ক মানে হোটেলের লিঙ্ক পেয়েছি, আমার কাছে এসছে রুম ঠুম, তারপরে চারিপাশটা দেখার জন্য। তো যেখানে ভালো, আমরা যেখানেই যাই বাঙালিরা আগে জিজ্ঞাসা করি খাবারটা তো ভালো হবে, তো খাবারের প্রতি আমাদের একটু বেশি নজর। তারপরে তো আছেই পরিষ্কার পরিচ্ছন্ন, এসবের ব্যাপারটা তো আছেই। তো এবার দেখি যেখানে ইন্ডিয়ান ফুড থাকবে বলে মনে হয় সেই জায়গাটাকেই সিলেক্ট করা হবে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, এই কথাটা 2-3বার অলরেডি বলে ফেললাম। তো চলো, আমি ব্লগটা আর কন্টিনিউ করব না, অনেকক্ষণ ধরে ব্লগ করছি, বেশি বাড়াতে চাইছি না, আর এটাকে আমি ফিনিশ করি আর আমি এই ব্লগটাকে এডিট করব। আর একটা মেকআপের ভিডিও আসছে, ওটাকেও এডিট করতে হবে। আর আমি কিছু বইপত্র নিয়ে বসেছি, কারণ আমি আমার পড়াশোনাও একটু করছি আজকাল, খুব দরকার, কারণ অনেক জিনিসগুলো আমি ভুলতে বসেছি পড়াশোনার। তো বই নিয়েও বসেছি, পড়াশোনাও করব। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কিছু করার দরকার নেই। তারপরে বাকিটা তোমাদের যদি মনে হয় তো অবশ্যই করো, ঠিক আছে? আর সব সময় বলে থাকি, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে ভালো রেখো, আর নিজেকে ভালোবেসো, ঠিক আছে? সেলফ রেসপেক্ট করো, তবেই সবাইকে রেসপেক্ট করা হয়ে যাবে। যে নিজেকে ভালোবাসতে পারে না সে কাউকে ভালোবাসতে পারে না। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ।